হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিও বিষয় হচ্ছে ক্যাপকাট অ্যাপ, যেটা কিনা ভিডিও এডিটিং অ্যাপ। এই অ্যাপটি আপনারা যারা ভিডিও এডিট করে থাকেন প্রত্যেকেই চেনেন, এবং যারা নতুন করে ভিডিও এডিট করছেন আমি তাদেরকে সাজেস্ট করবো এই অ্যাপটি ইউজ করতে। কারণ এই অ্যাপটাই আছে যেটা কিনা ফ্রি নয়েজ রিডিউস করার অপশনটা দিচ্ছে, যেটা কিনা অন্যান্য সকল অ্যাপই পে করতে বলে। তারা যেকোনো ভিডিওকে নয়েজ ফ্রি করার জন্য 3টা ফিচার্স দিচ্ছে। এই 3টা ফিচার্স এর মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওকে নয়েজ ফ্রি করতে পারবেন। আসেন তাহলে দেখি আমরা কোন কোন অপশন ব্যবহার করলে আমাদের ভিডিওটা যথেষ্ট পরিমাণে নয়েজ ফ্রি হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। তা আসুন তাহলে দেখি আমার এই ভিডিওটা ক্যাপকাটে নিয়ে নয়েজ ফ্রি কতটা আমি করতে পারি। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। তা আসুন তাহলে দেখি আমার এই ভিডিওটা ক্যাপকাটে নিয়ে নয়েজ ফ্রি কতটা আমি করতে পারি। ভিউয়ার্স, আপনারা ক্যাপকাট ইনস্টল করার পর এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে নিউ প্রজেক্ট নামে একটি বাটন। এই বাটনে প্রেস করবেন, করার পর আপনারা ভিডিও ইম্পোর্ট করবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটি চুজ করলাম। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। ভিউয়ার্স, আপনারা এখানে শুনতে পেলেন যে এই ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আছে। এখন আমি অ্যাড বাটন প্রেস করে ভিডিওটি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি এই ভিডিওটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করলে নিচে বেশ কিছু অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি খুঁজে বের করব ইনহ্যান্স ভয়েস নামে অপশনটি। আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস নামে যে অপশনটা আছে তার পাশে কিন্তু আছে আইসোলেট ভয়েস। তারপরে সবশেষে আমরা পেয়ে যাচ্ছি রিডিউস নয়েজ। এখন আমি ওয়ান বাই ওয়ান এই 3টা অপশন ইউজ করব এই ভিডিওর নয়েজকে রিডিউস করার জন্য। প্রথমে আমরা যেটা করব ইনহ্যান্স ভয়েস অপশনটা ইউজ করব, তারপর আমরা ইউজ করব আইসোলেট ভয়েস, তারপরে সবার লাস্টে আমরা শেষে যে অপশনটা দেখলাম সেটা হচ্ছে রিডিউস নয়েজ। তো এই 3টা কেন আমরা ইউজ করব? যেহেতু এই ভিডিওতে অনেক বেশি নয়েজ আছে, এই নয়েজকে আরো বেশি ক্লিয়ার করার জন্য তাহলে আমরা প্রথমে চলে যাই ইনহ্যান্স ভয়েস অপশনে। এই ইনহ্যান্স ভয়েসকে যখনই আমি অন করব, আমার এই পুরো ভিডিওকে সে প্রসেস করা শুরু করবে। আগেই বলে দিই, আপনাদের ভিডিও লেন্থ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সে সময় বেশি নেবে প্রসেস করতে। সো এখন আমি অন করব ইনহ্যান্স ভয়েস অপশনটাকে। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। আসুন তাহলে দেখি আমার এই ভিডিওটা। ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু অতটা কমেনি, কিছুটা হালকা হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে নয়েজ ক্লিন আপ নামে অপশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আমি এই লেভেলটাকে আর একটু বাড়িয়ে দিব, 100 করে দিলে আবার প্রসেস চালু হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। তো আসুন তাহলে দেখি। ভিউয়ার্স, আপনারা এখানে শুনতে পেলেন যথেষ্ট পরিমাণে নয়েজ কিন্তু এখন আর নাই। আমি এখন চেষ্টা করব আরেকটু আমার ভয়েসটাকে ক্লিন করে আনতে। এর জন্য আমি কি করব, আইসোলেট ভয়েস অপশনে চলে যাব। এখন আমি এই টিক মার্কে প্রেস করে আমার ইনহ্যান্স ভয়েস অপশনটি ক্লোজ করলাম। এখন আমি চলে যাব আইসোলেট ভয়েস অপশনে। তো আমি এখানে আইসোলেট ভয়েস যখন ওপেন করছি, এখানে 3টা অপশন দেখাচ্ছে, নান, কিপ ভোকাল, তারপরে হচ্ছে রিমুভ ভোকাল। আমি অবশ্যই আমার ভয়েসটাকে যেহেতু নিব, তো সেক্ষেত্রে আমি কিপ ভোকালটা সিলেক্ট করব। তো আমি কিপ ভোকাল সিলেক্ট করার পর আবারও প্রসেস চালু হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। আপনারা এখানে শুনতে পেলেন যে আমার ভয়েসটা কিন্তু আর একটু ক্লিন হয়ে ফুটে উঠেছে। এখন আমি আবার টিক মার্কে প্রেস করে আইসোলেট ভয়েস অপশনটা ক্লোজ করলাম। এখন আমি যদি প্রয়োজন হয় তাহলে আমরা রিমুভ নয়েজ অপশনে যেতে পারি যদি প্রয়োজন হয়। রিমুভ নয়েজ অপশনটা যদি মনে হয় যে লাগবে না, তাহলে আপনারা নাও ইউজ করতে পারেন, কারণ ওই দুইটা প্রথম যে অপশন আছে ওই দুইটাতেই কিন্তু যথেষ্ট পরিমাণে নয়েজ চলে যায়। তারপর আমি এটা এখন অ্যাক্টিভ করে দেখাই যে এর আউটপুট কি হতে পারে। সো আমি এখন চলে গেলাম
রিমুভ নয়েজ অপশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন অফ বাটন, এটাতে কোনো প্রসেস চালু হবে না, জাস্ট এটা পিছনে যদি কোনো নয়েজ থাকে এই ভিডিওর সেটাকে স্টপ করে দিবে। আমি এই ভিডিওটা করছি ক্যাপকাটে এডিট করার পর দেখার জন্য যে কতটা নয়েজ ফ্রি সেটা করতে পারছে। ভিউয়ার্স, আপনারা এখানে শুনতে পেলেন যে সেরকম কোনো ডিফারেন্স নাই, কারণ শুরুতেই যেই দুটো অপশন আমরা ইউজ করেছি ওটাতেই কিন্তু যথেষ্ট পরিমাণে নয়েজ চলে গেছে। কোনো ভিডিওতে আপনাদের যদি এমন হয় যে অনেক বেশি নয়েজ আছে তারপরও নয়েজ ধরে থাকছে, তখন আপনারা লাস্টে রিমুভ নয়েজ অপশনটাতে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে ভিউয়ার্স। আশা করি আপনারা আপনাদের ভিডিওর নয়েজকে খুব সহজে রিমুভ করতে পারবেন এই 3টা অপশনের মাধ্যমে। আর এই ক্যাপকাট অ্যাপটি যথেষ্ট ভালো ভিডিও এডিটিং এর জন্য। ডেস্কটপ ভার্সনও আছে, অনলাইন ভার্সনও আছে, আবার এই মোবাইলের ভার্সনও আছে। তো আমি বলবো আপনারা যদি কোনো ভিডিও এডিটিং এর সহজ কোনো অ্যাপ চান, তো সেক্ষেত্রে ক্যাপকাট ইজ বেস্ট। সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর সামনে আরো ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।